চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, বর্তমানে বেশি ভালো আছি। এর একমাত্র কারণ বর্তমান প্রধানমন্ত্রী কৃষক বান্ধব প্রধানমন্ত্রী। সে মাশাআল্লাহ। আমাদের জন্য বাংলার দক্ষিণবঙ্গের জন্য মাও ব্রিজ করেছে, লেবুকে ব্রিজ করে দিয়েছে, দক্ষিণবঙ্গ উন্নত দেশে পরিণত করেছে এবং আমাদের টিলার দিয়েছে, হারভেস্টার দিয়েছে, ধান হাল চাষ করার জন্য, ধান কাটার জন্য হারভেস্টার দিয়েছে এবং আমাদেরকে রাজস্ব খাতে কোটি কোটি টাকা দিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছে আধুনিক পদ্ধতিতে কীভাবে কৃষিকাজ করব, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, এবং খাল কেটে দিয়েছে, সুলিশ করে দিয়েছে, সকল সমস্যা দূর করে দিয়েছে এবং সংযোগ বিচ্ছিন্ন থেকে বাঁচিয়ে দিয়েছে। আমাদের ফসল চলে যায় আবার আসে। এই জন্য এই প্রধানমন্ত্রীকে আমরা কৃষকের পক্ষ থেকে স্বর্ণকন্যা হিসেবে আখ্যায়িত করলাম। প্রধানমন্ত্রী এত কৃষক বান্ধব সরকার, এই প্রধানমন্ত্রীর সাথে আমরা আজীবন আছি, থাকবো। এর একমাত্র কারণ এই প্রধানমন্ত্রীর যদি যতদিন আছে ততদিন কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। এই জন্য প্রধানমন্ত্রীকে আমরা হাজারো সালাম জানাই এবং তার প্রতি আমাদের অনেক ভক্তি শ্রদ্ধা। কারণ সে আমাদের কৃষকের জন্য যে বীজ, সার, চারা, কৃষি সরঞ্জাম সকল কিছু দিয়েছে। এই জন্য আমরা তাকে খুব মহান আল্লাহ পাকের কাছে এইটুকুই আমরা বলি যে তার দীর্ঘায়ু হায়াত কামনা করি। সে যদি বেঁচে থাকে আমরা কৃষক বাঁচব, কৃষক বান্ধব সরকার। আসলে যদি যে কোনো সরকারের প্রধানমন্ত্রী যদি কৃষকের দিকে না চায়, সে যদি কৃষক না বাঁচায়, সে দেশ শেষ হয়ে যাবে। এ প্রধানমন্ত্রী বলেছে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না। সেদিন থেকে আমার বাড়ি আমি পরিষ্কার করে সকল জায়গায় আমি গাছগাছরা দিয়েছি, ফলের বাগান করেছি। এখন আমি অনেক লাভবান। এবছর আমি অনেক টাকা কলা বিক্রি করেছি, যে টাকাগুলো করে থাকতাম সেখান থেকে আমি 800, 900, 600 টাকা সবজি কলার ছড়া বিক্রি দিয়েছি। এটা প্রধানমন্ত্রীর অবদান। যেমন দিয়েছে প্রশিক্ষণ, তেমনি দিয়েছে সার, তেমনি দিয়েছে খাল খনন, পানি নিষ্কাশনের ব্যবস্থা। আগে মরুভূমি ছিল, এখন মরুভূমির হাত থেকে বাঁচিয়েছে এবং আমার এলাকায় এবছর তরমুজ হয়েছে লক্ষ লক্ষ টাকার। কারণ সেই বাংলাদেশকে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমাদের এই ময়নার খাল এবং